জাতি ভাইদের সাথে বসবাস করতে হলে জাতি ভাইরা যেখানে থাকে সেখানেই যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? তো যে ভয়াবহ পরিস্থিতি, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠান, হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না। ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিলে ঠকবেন না। আমি নিজেও তো মাদ্রাসায় পড়েছি, আমার সাথে মাদ্রাসায় পড়ে আমার বহু ফ্রেন্ড ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। গত 3-4 মাস আগে দেখা হয়েছে একজনের সাথে, একজন মিনিস্ট্রিতেও জব করছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো মাদ্রাসায় পড়ে ঠকার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আপনারা বাবা হিসাবে, মায়েরা যারা শুনছেন, বাবা মা, দুনিয়ায়ও আপনারা সম্মানিত হবেন, আখিরাতেও আপনাদেরকে সম্মানিত করবেন কে? আরো জোরে বলেন কে? কোথায় ছিলাম মনে আছে তো? যেই সম্পদের জন্য সন্তান বাপকে মাকে মেরে ফেলে, বাপকে মাকে ঘর থেকে বের করে দেয়, যে সম্পদের জন্য 5 ওয়াক্ত নামাজের খবর নাই, যে সম্পদের জন্য আমরা ঠিক মতো রোজা রাখি না, যে সম্পদের জন্য হালাল হারামের তোয়াক্কা করি না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে ওই সম্পদগুলো, বহু খনিজ সম্পদ জমিন মাটির ভেতর থেকে উপরে বের করে দিবে কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? মানুষ কবর থেকে উঠে এই সম্পদগুলো দেখে বলবে, হায় রে হায়, আমাদের চোখের সামনে এত স্বর্ণ, চোখের সামনে এত খনিজ সম্পদ, এই সম্পদের জন্য দুনিয়াতে আমরা কত মারামারি করতাম। আমার দিকে তাকান, সবাই বলেন তো, এই বাগরুম এলাকায় মনে করেন আগামীকাল সকালবেলা এই মাঠের মধ্যে স্বর্ণের স্তূপ জমা হয়ে আছে, আপনারা দেখলেন। এই স্বর্ণের স্তূপ দেখার পরে এই গ্রামের, এই এলাকার, আশপাশের এলাকার মানুষরা কি ঘরে বসে থাকবে, না এসে স্বর্ণ কালেকশনে লাগবে? আরো জোরে বলেন, স্বর্ণ কালেকশন করবে। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন জমিনের ভেতরে থাকা খনিজ সম্পদগুলো জমিন বমি করে উপরে বের করে দিবে, এই ধন সম্পদের ধারে কাছেও মানুষ যাবে না, তাকাবেও না। কারণ সেই দিনটা বড় কঠিন, সেই দিনটা বড় ভয়াবহ দিন। এখন সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। গত কয়েকদিন ধরে কি গরম আপনারা জানেন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের হিটিং আপনারা সহ্য করতে পারেন না, এসির নিচে মানুষ গিয়ে আশ্রয় নেয়। 9,30,00,000 মাইল দূর থেকে থাকা সূর্যের আলো সরাসরি এসে দুনিয়াতে হিট করে না। সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, তাও সরাসরি আলো আসতে পারে না। বিজ্ঞান যারা জানেন, বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা, তারা জানেন বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, যেমন ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর। আপনাদেরকে সোজা বাংলায় বুঝাই দিই, সহজ করে বুঝাই। ফিল্টার বুঝেন তো আপনারা? ফিল্টার বুঝেন না? অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে স্থাপন করা আছে। সূর্য আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। ওখান থেকে সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, সরাসরি হিট করে না। সূর্যের টেম্পারেচার কত জানেন? শোনেন বাবারা, শোনেন, এত গরম লাগে কেন? এই যে উপরে এই লাইটগুলো, অপারেটর ভাই থাকলে একটু হেল্প করেন, এগুলার ইউনিট কত আমি জানি না, কেউ তো নাই, ধরলাম 100 ইউনিট। আর সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে সেটা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহু আকবার। এটা সরাসরি এসে হিট করে? সরাসরি এসে যদি হিট করতো, আপনারা থাকতেন? সব জলে পুড়ে ছাই হয়ে যেত, আমিও থাকতাম না, আপনারাও থাকতেন না। ওই যে বিভিন্ন ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন, এগুলোতে এসে আলোটা বাধাপ্রাপ্ত হয়। এগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে সূর্যের আলোটা পিউরিফাই হয়ে যতটুকু আলো হলে আমাদের জন্য ভালো হবে, ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাও এই হিটিং আমাদের গ্রীষ্মকালে সহ্য হয় না। ঘাম ঝরছে, ঘাম বেয়ে পড়ে আমার বাবা জানরা, ভাই জানরা, শোনেন কি করে নামাজ ছাড়েন সম্পদের জন্য, কিভাবে নামাজ ছেড়ে দেন সম্পদের জন্য, কিভাবে হানাহানি, মারামারি, দুর্নীতি, লুটপাট আর হারাম পথে চলে যান। ভালো করে শুনেন, ওই সম্পদ কিয়ামতের দিন চোখের সামনে পড়ে থাকবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে এসে হিট করবে। এই হিটের ফলে জমিন সেদিন তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো
গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, এমন ভাবে বেয়ে বেয়ে পড়বে। চুলায় যখন মহিলারা ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে, মানুষের মগজগুলো সেভাবে ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহবা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। এই ধন সম্পদগুলো চোখের সামনে পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না। কারণ হলো আল মাল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ এবং সন্তান সন্ততি সেদিন কোনো কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে কার হুকুমে বের করে দিবে? আরো জোরে বলেন, কার হুকুমে? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ বলেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে কি হলো এই দুনিয়ার, কি হলো এই দুনিয়ার? কারণ যখন মরে কবরে গিয়েছে তখন দেখেছে গাছপালা ঘর বাড়ি সবকিছুই ঠিকঠাক আছে। আর কবর থেকে যখন সে উঠবে, কবর থেকে উঠার পরে দেখবে আহারে গাছপালা ঘর বাড়ি কিছুই তখন নাই। মানুষগুলো এই কিয়ামতের ভয়াবহ চিত্র, বিভীষিকাময় এই চিত্র দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর কি হলো, এর অবস্থা আজকে এমন হয়ে গেল কেন? মানুষগুলো কবর থেকে উঠবে, কবর থেকে উঠে এই দৃশ্য দেখে বলবে মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে কবর থেকে উঠালো? আল্লাহ তখন জবাব দিবেন হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে, আজ রহমানের সেই ওয়াদার প্রতিফলন ঘটছে। ওয়াসাদাকাল মুরসালুন, আর রহমান রসুলদেরকে পাঠিয়ে কিয়ামতের যে কথা মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন, রসুলদের সেই কথাও আজকে বাস্তবায়িত হচ্ছে। মানুষগুলো কবর থেকে উঠে যখন দেখবে কিয়ামতের ঘটনা ঘটে গিয়েছে, কিয়ামতের মাঠে মানুষ হাজির, যারা পরকালও বিশ্বাস করে দুনিয়ায় ঠিক মতো নামাজ আদায় করতো না, দুনিয়ায় ঠিক মতো আল্লাহর বন্দেগি করতো না, দিনের পথে চলতো না, বলেন তো কিয়ামতের মাঠে হাজির হওয়ার পরে তাদের ভয়টা কি বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ তাআলা এই জন্য সূরা নাজিয়াতে বলেছেন কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, সেদিন তাদের কলিজা ভীত বিহ্বল হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। কারণ তারা জানে কিয়ামতের মাঠে তাদের জন্য ভালো কোনো ফলাফল হবে না। কিন্তু এক শ্রেণীর লোক ইমানদার যারা কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না, তারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আরো আস্তে বলেন আমিন। আল্লাহ এদের ব্যাপারে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন ইমানদার যারা ভীত বিহ্বল হবে না, তাদেরকে বলা হবে হে আল্লাহর বান্দা হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। টেনশন করো না, দুশ্চিন্তা করো না, আজকের এই দিন তোমার জন্য দুর্দিন নয়, আজকের দিনটা হলো তোমার জন্য সুদিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই সকল নেককারদের কাতারে আমাদের সবাইকে তুমি শামিল করে দিও। এরপরে মানুষ কবর থেকে উঠে যখন এই কথা বলবে কি হলো এই জমিনের, তখন মানুষকে শোনায় দেওয়া হবে এটা তোমাদের জন্য সুদিন। কাফেরদেরকে বলা হবে তোমাদের জন্য দুর্দিন, ইমানদারদেরকে বলা হবে তোমাদের জন্য সুদিন। আল্লাহ বলছেন সেই দিনটা এমন কঠিন দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমিন তার খবর বলে দিবে, জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। ও আমার বাবা জানরা, চাচা জান, ভাই জানরা, যে জমিনে আপনারা বসে আছেন সবাই বলেন তো দেখি, এই জমিনের এখন জবান আছে না নাই? হ্যাঁ, কি আপনারা কি বুঝে শুনে জবাব দিচ্ছেন? এই জমিন কি এখন কথা বলতে পারবে? জিজ্ঞেস করেন তো যে কি অবস্থা তোমার, হ্যাঁ তোমার কেমন লাগতেছে, কিছু বলতে পারবে এখন? তার মানে হলো দুনিয়ায় এই জমিনের জবান বন্ধ রেখেছেন কে? আল্লাহ বলছেন কিয়ামতের দিন হয়ে যাবে উল্টা, তোমাদের জবান হয়ে যাবে বন্ধ, আর জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কি? চিন্তা করেন, এখন জমিন কত নীরব, কোনো কথা বলে না। এই জমিনের উপরে আপনি যা মন চায় তাই করেন। যুবকরা শোনো, এই জমিনের উপরে তুমি মেয়েকে ডিস্টার্ব করো, এই জমিনের উপরে তুমি জিনা করো, এই জমিনের উপরে তুমি গুনাহ করো, জমিন নীরব হয়ে আছে। কলেজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, কিয়ামতের দিন তোমার জবান বন্ধ থাকবে, আর তোমার সব কুকর্ম বলার জন্য জমিনের জবান কিয়ামতে যিনি খুলে দিবেন তিনি কি? খুব সুন্দর একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন নবীজি একদিন সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল খবর বলে দিবে। এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবীরা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ফা ইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমালিন বিমা আমিলা আলা যাহরিহা তাকুলু কাযা ওয়া কাযা। নবীজি বললেন, শোনো, জমিনের খবর হলো আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জমিনের উপরে যত কাজ করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন আমাদের সকল সুকর্ম কুকর্ম জমিন জবান দিয়ে যার কাছে বলে দিবেন তিনি কি? কিয়ামতের দিন আমাদের জবান বন্ধ হয়ে যাবে, জমিন কথা বলবে। এই জমিনের উপরে আপনি কত আলেমদের উপরে জুলুম করেছেন, কত আলেমদেরকে অপবাদ দিয়েছেন, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কত মানুষের উপর জুলুম করেছেন। জমিন সব কিছুর নীরব সাক্ষী। কিয়ামতের দিন জমিন সেগুলো বলে দিবে কার কাছে? আপনি কথা বলতে পারবেন না। এই যে আমি প্রায় 1 ঘন্টা ধরে কথা বলছি, আমিও কথা বলতে পারবো না, আপনারাও কথা বলতে পারবেন না। আমাদের সকলের জবান কিয়ামতে বন্ধ করে দিবেন কি? আল্লাহ বলছেন কিয়ামতের দিন জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। এই হাত দিয়ে আপনি কত মানুষকে নির্মমভাবে অন্যায়ভাবে পিটিয়েছেন, হাত বলে দিবে সেগুলো কার কাছে? এই হাতে কলম ধরে আপনি কলমের খুঁচায় কত দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে কলম ধরে আপনি ইসলামের বিপক্ষে কত লেখালেখি করেছেন, হাত সেগুলো ফাঁস করে দিবে কার কাছে? এই হাত দিয়ে মোবাইল ফোনে স্ক্রল করে কত আজে বাজে ওয়েবসাইটে ক্লিক করেছেন, হাতের আঙ্গুল সেদিন বলে দিবে সেগুলো কার কাছে? এই হাত দিয়ে কত আলেমদের হাতে অন্যায়ভাবে হাত করা লাগিয়েছেন, হাত সেদিন সব কিছু ফাঁস করে দিবে কার কাছে? পা কথা বলবে, পা দিয়ে কোথায় কোথায় গিয়ে কি করেছেন পা সব বলে দিবে। আহারে, হাত পা এমনকি কান চোখ শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার হুকুমে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা
عنها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে বিক্ষিপ্তভাবে নেওয়া হবে তখন তাদের অবস্থা এমন হবে তাদের কান কথা বলবে। ও আমার যুবক ভাইয়েরা, কানের মধ্যে ইয়ারপড ঢুকায়া কানের মধ্যে হেডফোন লাগায়া তুমি যে চুপি 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 গান শোনো, কেউ সেটা জানে না, কিন্তু জানেন যিনি তিনি কে? এই কান কথা বলবে। কান দিয়ে যত আজে বাজে জিনিস শুনেছেন কান সেগুলো আল্লাহর কাছে ফাঁস করে দিবে। চোখ কথা বলবে, আহারে আমাদের চোখের খেয়ানত মানুষের কাছে ধরা না পড়লেও চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানতের খবর রাখেন কে? কালো চশমা লাগিয়ে দিনের বেলা রাস্তায় হাঁটে আর কালো চশমার আড়ালে মেয়েদের দিকে তাকায়া থাকে, চোখের জিনা করে। কালো চশমার আড়ালে আপনি কার দিকে তাকান আশেপাশের কেউ না জানলেও যিনি জানেন তিনি কি? চোখ সেদিন সব ফাঁস করে দিবে। ও যুবক ভাইয়েরা, চোখের জিনা থেকে নিজেকে বাঁচাও। বিশেষ করে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য এখন এই মোবাইল ফোন যথেষ্ট। এই মোবাইলের মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় যুবকরা মোবাইলের মধ্যেই পড়ে থাকে। ইউটিউবে ফেসবুকে আজে বাজে ভিডিও দেখছে, আজে বাজে গান শুনছে, মেয়েরা টিকটক বানাচ্ছে, ছেলেরা টিকটক বানাচ্ছে, আজে বাজে জিনিস চক্ষু দিয়ে দেখছে। এই চোখের নেয়ামত দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। চোখের নেয়ামত যিনি দিয়েছেন তিনি কি? চোখ আছে বলে আমার আর আপনার গুনাহ করার সুযোগ আছে, কিন্তু যার চোখ নাই তার কিন্তু গুনাহ করার সুযোগ নাই। এজন্য চক্ষু যার আছে তার চাইতে কিন্তু অন্ধ ব্যক্তির চোখের জিনা থেকে বেঁচে থাকার তার সুযোগ আছে। কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে দেখা হলো, চোখে দেখে না। জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না? কয় না আমার খারাপ লাগে না। বললাম এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আল্লাহ আপনাকে দিলেন না, আপনার কি আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই? কয় না, কোনো অভিযোগ নাই। জিজ্ঞেস করলাম খারাপও লাগে না? আল্লাহর উপরে কোনো অভিযোগও নাই। কেন নাই? সে তখন বলল, হুজুর আপনি হুজুর হইলে কি হইছে, আপনার চোখের আলো আছে, গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, আমি অন্ধ মানুষ, গুনাহ করারও কোনো সুযোগ নাই। কিন্তু যুবক ভাইয়েরা শোনো, তোমাদের যাদের চোখের আলো আছে ফেসবুক ইউটিউব আর টিকটকে গিয়ে আজে বাজে জিনিস দেখার সুযোগ আছে, আজে বাজে জিনিস দেখে চোখের গুনাহ কামাই করো না রে ভাই। এই যে রাতের বেলা ফোন হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও দেখো, অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছো। রাতের বেলা তুমি তোমার রুমে দরজা লাগিয়ে অন্ধকার রুমে কি দেখছো ঘরের কেউ জানে না, কিন্তু অন্ধকার রুমে তোমার সমস্ত কার্যক্রম যিনি দেখেন এবং জানেন তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে রাখতে হবে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? যুবক ভাইরা আল্লাহকে ভয় করো। রাতের বেলা ঘুমানোর সময় তোমরা অনেকে গান বাজনা শুনতে শুনতে ঘুমাও, খবরদার ভাইয়েরা গান শুনতে শুনতে ঘুমায়ও না। কানে এয়ারপড বা হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ও না, কারণ ওই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কত যুবককে দেখেছি রাতের বেলা ঘুমিয়েছে, এমন বহু খবর শুনেছি রাতের বেলা যুবক সুস্থ মানুষ ঘুমিয়েছে, সকালবেলা ঘর থেকে তার লাশ বের হয়েছে। এমন হতে পারে কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আপনাদেরকে প্রশ্ন করি, সবাই জবাব দেন তো, এই দুনিয়াতে যে মানুষ সবার আগে এসেছেন সেই মানুষের নাম কি? আদম। জুড়ে বলেন মানুষের নাম কি? তাইলে তিনি যেহেতু আগে আসছেন, আগে মারা যাওয়ার কথা, বলেন তো দেখি সবার আগে মারা গিয়েছেন কে? হাবিল। এই হাবিল কার ছেলে? আরো জুড়ে বলেন। তাইলে বাবা আসছেন আগে, মারা যাওয়ার সময় ছেলে মারা গিয়েছে
আগে আমাদের সমাজেও এমন চিত্র আছে, দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায়, নাতির লাশ দাদা কবরে শোয়ায়। তার মানে বোঝা গেল কে কখন কবরে চলে যাবে সেটা কেউ জানে। এজন্য যুবক ভাইরা খবরদার, যৌবনের তাড়নায়, যৌবনের উন্মাদনায় নিজেকে নষ্ট করে দিও না। গান শুনতে শুনতে ঘুমায়ও না, আজে বাজে ভিডিও দেখে শরীরটাকে নাপাক বানিয়ে নাপাক শরীরে ঘুমায়ও না, পেশাব করে পবিত্র হয়ে যায়ও। অনেক যুবকরা মাহফিলে এসে রাত 12টার পরে মাহফিল থেকে বাড়িতে যায়, রাস্তার ধারে পেশাব করে পানি নেয় না, পবিত্র হয় না। অবশ্য এই রুগী কিন্তু নাটোরে নাই, হ্যাঁ আছে। ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম, এক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাহেব আমারে মাহফিলে ধরছেন, কয় হুজুর আপনি একটু বলেন। অনেক যুবককে আমি দেখেছি, আমি প্রায় 15-20 বছর ধরে এই মাহফিলে আসি, রাতের বেলা আমি যখন যাই এরকম চিত্র আমি দেখি। আমি বললাম হায় হায় কি বলেন এটা। খবরদার ভাই, নাপাক মানুষের সাথে ফেরেশতা থাকে না, নাপাক মানুষের সাথে থাকে যে তার নাম কি। তো রাতের বেলা আপনি যে নাপাক ঘুমাইলেন, শয়তানকে সঙ্গী বানায়া ঘুমাইলেন, এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে কি পারে না। নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় মানুষ মারা যাবে ওই অবস্থায় হাসরের মাঠে তাকে যিনি তুলবেন তিনি কি। তো নাপাক অবস্থায় ঘুমায়েন না, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে। আমার যুবক ভাইদেরকে বলবো, শরীরে নাপাকি নিয়ে কখনো ঘুমায়ও না, রাস্তার ধারে পেশাব করো না। 3 জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার ধারে পেশাব করবেন না, কোনো গর্তের মধ্যে পেশাব করবেন না, আবদ্ধ পানিতে পেশাব করবেন না। অনেকে আছে পুকুরের পানিতে নাইমা কাম সাইরা দেয়, আছে না নাই? এগুলো ভালো মুমিনের, ভালো মানুষের বৈশিষ্ট্য নয়। ইসলাম মানুষকে শিষ্টাচার শিখিয়েছে, ইসলাম মানুষকে আদব শিখিয়েছে, আখলাক শিখিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাস্তার ধারে দাঁড়াইয়া পেশাব করে দিব না। অনেক ছেলে দাঁড়াইয়া কাম করে, আবার দেখা যায় হায় রে হায়, কি বলতাম দুঃখের কথা। এয়ারপোর্টে ঢুকবেন, বিভিন্ন হোটেলে ঢুকবেন, দেখবেন দাঁড়াইয়া পেশাব করার জন্য, এটাকে কি বলে, কমেট বলে নাকি, যাই হোক এরকম ব্যবস্থাপনা। আহা, আবার যুবক ছেলেরা এমন এমন টাইট প্যান্ট পরে, এটা পুরো বসতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আমার যুবক ভাইয়েরা, এত টাইট প্যান্ট কেন পরো? একটু লুজ প্যান্ট পরিধান করো যাতে তুমি বসতে পারো। এমন এমন টাইট প্যান্ট পরিধান করে যদি বলে একটু নিচু হওয়ার জন্য, নিচুও হইতে পারবে না। আর কি জাতের ফ্যাশন যে বের হয়েছে, আরে বাপ রে বাপ। ছেলেরা তারা প্যান্ট পরতেছে, বিভিন্ন জায়গায় ছিদ্র করা আছে, কি বলেন আছে না? আমি এরকম একজনকে পাইছি একবার, আমি তার অবস্থা দেখলাম, তার হাঁটুর উপরে এখানে ছিদ্র করা, এখানে ছিদ্র, হাঁটুর নিচেও একটা। আমি ভাবছি এই ছেলেটা হয় হুচট খাইছে অথবা অ্যাক্সিডেন্ট করেছে। আমি কাছে ডেকে বললাম, ভাই তুমি কি অ্যাক্সিডেন্ট করেছ? আমাকে কয়, হুজুর আপনারা যে এখনো এত ব্যাকডেটেড থেকে গেলেন, আমি অ্যাক্সিডেন্ট করতে যাব কোন দুঃখে? এটা তো লেটেস্ট ফ্যাশন, এটা নাকি লেটেস্ট। এরকম বিভিন্ন ছেলেরা কাপড় পরে এইদিকে ছিদ্র করা, ওইদিকে ছিদ্র করা, কি বলেন আছে না নাই? হাফ প্যান্ট পরে ছেলেরা ঘুরে। খবরদার, সতর ঢাকা হলো ফরজ। যে প্যান্ট পরিধান করবা, এই প্যান্ট যেন একটু ঢিলে ঢালা হয়, আবার এই প্যান্টগুলো যেন টাকনুর নিচে চলে না যায়। টাকনুর নিচে প্যান্ট বলেন, পায়জামা বা লুঙ্গি বলেন, পরিধান করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইদেরকে বলবো, টাকনুর নিচে কাপড় দিও না, জুতার নিচে ঢুকাইয়া দিও না, বরং কাপড়টাকে টাকনুর উপরে পরিধান করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী কার ব্যাপারে কথা বলছেন? নবীজি বললেন, সে হলো ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে আমাদের প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, কাপড় টাকনুর উপরে পরিধান করার দরকার আছে না নাই? কিছু ছেলেরা কয় হুজুর আনস্মার্ট লাগে, কয় আমরা হুজুররা তো জুব্বা পরি এই টাকনুর উপরে, পায়জামাও পরি টাকনুর উপরে, দেশে বিদেশে ঘোরাফেরা করি, আজ পর্যন্ত কেউ বলল না হুজুর
আপনাকে আনস্মার্ট লাগে, খ্যাত লাগে, বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস লুকিয়ে আছে, ঠিক কি না? ইসলাম যারা মানে তারাই সবচেয়ে বেশি স্মার্ট। আমরা যারা সুন্নত প্র্যাকটিস করি, আমাদের মতো পরিচ্ছন্ন কয়জন আছে? আমরা ঘুম থেকে উঠেও মিসওয়াক করি, ঘুমাইতে যাওয়ার আগেও মিসওয়াক করি, 5 ওয়াক্ত নামাজের ওযুর আগেও আমরা মিসওয়াক করি। বর্তমানে ডাক্তাররা বলে 2 বার অন্তত ব্রাশ করেন, রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে, নাস্তার পরে। আর আমাদের নবী দৈনিক মিসওয়াক করেছেন 7 বার। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না। মিসওয়াক করেছেন কয়বার? আমাদের লোকজন ব্রাশ করে কয়বার? তাইলে নবী বেশি স্মার্ট না আমরা বেশি স্মার্ট? আচ্ছা, 7 বার করছেন কেমনে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তিনি বলছেন নবীজি ঘুম থেকে উঠলেই আগে মিসওয়াক নিতেন, ঘুমাইতে যাওয়ার আগেও মিসওয়াক করে ঘুমাইতেন। হইল কয়বার? 5 ওয়াক্ত নামাজে কয়বার? আপনারা মিসওয়াক করেন তো? কারা কারা মিসওয়াক করেন হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে পকেটে আপনারা এরকম মিসওয়াক রেখে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা মিসওয়াক ব্যবহার করবে কখনো এদের মুখে দুর্গন্ধ হবে? দুর্গন্ধ হবে? হবে না। দাঁতের মাড়ি শক্ত থাকবে, মুখে সুঘ্রাণ থাকবে। তা আমি যেটা বলছিলাম, যুবক ভাইয়েরা শোনো, ইসলাম যারা মানে তারাই সবচেয়ে পরিচ্ছন্ন, তারাই সবচাইতে স্মার্ট। টাকনুর উপরে প্যান্ট উঠাও, টাকনুর নিচে নামায়ও না। এরপরে যুবকরা চুল কাটিং করতে গিয়া মেসি আর নেইমারকে ফলো করো না। তোমাদের আদর্শ মেসি নয়, নেইমার নয়, যুবকদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ছেলেরা মেসি কাটিং চুল কাটে, নেইমার কাটিং চুল ফালায়, আছে না নাই? এদিকে টান মারে, ওদিকে টান মারে। আবার মুরগি কাটিং চুল একটা আছে। মুরগি কাটিং বুঝেন তো আপনারা? আমি এটার নাম দিয়েছি মুরগি কাটিং। কেন মুরগি কাটিং দিয়েছি শোনেন। কিছু ছেলেরা আছে চুল কাটে, দেখবেন আপনারা এই কানের উপরে এই পাশ একদম মেশিন দিয়ে ছোট করে ফেলে, খুব ছোট, এই 2 দিক ছোট, পিছনেও ছোট, মাঝখানে শুধু চুল থাকে, দেখলে মনে হয় যেন পাখির বাসা। এটার নাম আমি দিয়েছি মোরগ কাটিং চুল। কেন? আপনাদের গ্রামে দেশি মোরগ আছে না? দেশি মুরগের মাথায় দেখছেন কি থাকে? কি কোন আপনারা এটারে নাটোরে জুট না চোট? জুটি না? মাথায় কি থাকে? জুটি থাকে। যারা এই ডানে বামে চুল ফেলে দিয়ে, পেছনে ফেলে দিয়ে শুধু মাঝখানে রাখে, এরা ওই মুরগের জুটির মতোই চুল রাখে। যারা নাম দিয়েছি আমি মুরগ কাটিং চুল। চুল রাখো নবীর তরিকায়, চলাফেরা হবে নবীর তরিকায়। খবরদার নবীর তরিকার বাহিরে আমরা কখনো যাব? বলছিলাম যুবক ভাইয়েরা, চলাফেরার মধ্যে আমরা আমলিয়াতের মধ্যে পরিবর্তন ঘটাবো। কারণ এই যে আমাদের চোখ, আমাদের কান, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন যিনি জবাব নেবেন তিনি কে? আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন অন্তঃকরণ, শ্রবণ শক্তি, দর্শন শক্তি সবকিছুর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে যার কাছে তিনি কে। এমনকি চামড়া পর্যন্ত সাক্ষী দিবে কার কাছে?